আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ডিজাইনের বেবি ফ্রক শেয়ার করব, আর এটা কাটিং সেলাই দুটোটাই শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 1.5 গজ কাপড় নিয়েছি, আর এটা 3 থেকে 4 বছরের বাচ্চার আর কি এই ফ্রকটা বানাবো। তার জন্য আমি 1.5 গজ কাপড় নিয়েছি। এখন যে আমি সামনে যে কুচিটা সামনে দেখছেন, এই কুচিটা দেওয়ার জন্য আমি 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেব কুচিটার জন্য। তা আমি এইভাবে প্রথমে কুচির কাপড়টা আলাদা করে নিচ্ছি। তো আমার কুচির কাপড়টা হয়ে গেছে। এখন আমি এখান থেকে বডিটা আলাদা করে নেব। আর এই বডিটার লম্বা 12 এবং বডিটাও আমি 12 দেব। তো বডিটা 12, তা আমি 1 ইঞ্চি বাড়িয়ে দিছি। আর আমি এখানে দিয়েছি 2.5 গলার চওড়াটা, আর এদিকে দিয়ে দিচ্ছি 4.5 দিয়ে আমি একটু হালকা রাউন্ড করে দিচ্ছি। আর 1.5 ইঞ্চির মধ্যে আরেকটা মার্ক করে আরেকটা গলা দিয়েছি। তো একটা পিছনের গলা, একটা সামনের গলা, একটা ছোটো দেবো আর একটা বড় দেবো। আর আমি এদিকে হাতাটার জন্য আমি এদিকে 3 ইঞ্চি রেখে 5 ইঞ্চির মধ্যে আমি একটা রাউন্ড শেপ করে দিচ্ছি। তো এদিকে আমি একটু হালকা কমিয়ে দিয়েছি 1 ইঞ্চি বা এই বডিটার দিকে, ফেটের এদিকে হালকা একটু ডাউন করে নিচ দিকে সেলাই করে দিই। তো আমি কেটে নিচ্ছি। এখন জামাটা অনেক সুন্দর, আর এই জামাটা এখন সবারই অনেক প্রিয়। তো আমি ভাবলাম আমি এই জামাটা বানিয়ে নিই। আমার কাটা শেষ, এখন উপরে এগুলো কেটে নিচ্ছি। আর একটা পার্ট আলাদা করছি, কারণ দুইটা গলা তো। এখন সামনের গলাটা আমি কেটে নেব। এই গলাটা একটু বড়, এটা সামনে থাকবে, আর ওইটা পিছনের গলা। আশা করছি অনেক ভালো লাগবে। আর ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে যাদের একটু প্রবলেম আছে তাদের আর এই ফ্রকটা বানাতে কোনো প্রবলেম হবে না। তো আমার এখানে কাটা শেষ। এখন আমি নিচে বডির নিচে যে কুচিটা দেব, এই কুচির জন্য কাপড়টা নিয়ে নেব। তো আমি এতটুকু লম্বা দেবো, আপনারা যে যতটুকু পারেন বা যার যতটুকু লাগে অতটুকুই দিবেন। তো আমার এই যে বডি আর নিচের কুচির কাপড়টা হয়ে গেছে। আর নিচের কুচির কাপড়টা কিন্তু বডির চেয়ে দ্বিগুণ লাগবে। আর এখানে আমি পিছনে দেব, বুতাম দেব। তাই আমি বুতামের জন্য তো আলাদা কাপড় লাগাতে হয়। তো আমি 2টা কাপড় কেটে নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ করে। তো এখানে আমার কাটা শেষ। এখন আমি হাতা আর গলায় পাইপিং দিব নেভি কালারের। তো আমি এখানে করে নিচ্ছি এগুলো এইভাবে। তো আমি এখন সেলাই করব। আর প্রথমে আমি গলাটা সেলাই করব। দেখেন কীভাবে গলাটার মধ্যে আমি পাইপিংটা সেলাই করব। প্রথমে আমি 1 ভাঁজ করে উল্টা দিক দিয়ে কাপড়টা লাগিয়ে নেব। এই তো আমি 1 ভাঁজ দিয়ে কাপড়টা লাগিয়ে নিচ্ছি। এখন গলাটা যাতে সুন্দর হয়, প্লেন হয়, কোনো না থাকে, তাই সিজার দিয়ে এগুলো একটু আস্তে করে সাবধানে কেটে দিতে হবে। আবার ভুল করে একটু বেশি কাটলে কিন্তু সমস্যা হবে, এটা অনেক সতর্কতার সাথে কাটতে হবে। তো আমার আমি এটা কেটে কমপ্লিট করেছি। এখন আমি এটাকে একটা ভাঁজ দিয়ে
চিকন করে পাইপিংটা দিয়ে দেব। আপনারা আপনাদের সুবিধা মতো চওড়া বা চিকন করতে পারেন। আমি এটা চিকন দেব, এত চিকন না আর এত চওড়াও না, মোটাও না। আসলে হয় কি, বেবিদের জামার মধ্যে কিন্তু পাইপিংটা দিলে সবচেয়ে সুন্দর লাগে। কিন্তু দেখছেন কত সুন্দর হয়েছে, কত প্লেন। তা আমি সামনের গলাটা এভাবে সেলাই করে নিচ্ছি। এই যে আমার সামনের বড় গলাটা। এখন হচ্ছে আমি এই দুটোটা জয়েন করে নেব। জয়েন করলে দুটো পার্ট আমি হচ্ছে জয়েন করে নিচ্ছি। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে যারা দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। তো এভাবে হচ্ছে আমি অপর পাশটাও জয়েন করে নিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা ডাবল সিলে দিবেন। আমি একসাথে ডাবল সেলাই করে নিচ্ছি, দ্বিতীয়বার করবো না, একসাথে করে নেওয়াটাই হচ্ছে বেটার। তো আমি তো আমার জয়েন শেষ। এখন হচ্ছে আমি হাতা লাগিয়ে নেব। হাতার মধ্যে আমি পাইপিং দেবো। আমি যেহেতু আলাদা হাতা লাগাবো না, এরকম হাতাই থাকবে, তো আমি এখানে শুধু পাইপিংটা লাগিয়ে নেব। আর এই পাইপিংটা হচ্ছে গলার মধ্যে যেভাবে পাইপিংটা করা হয়েছে এখানে ঠিক সেম এইভাবেই পাইপিংটা আমি করে নেব। আশা করছি ভিডিওটা যারা যারা দেখছেন, যাদের এই ফ্রকটা বানানো নিয়ে একটু সমস্যা ছিল, তাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি চেষ্টা করছি একদম ডিটেলসে বুঝিয়ে দেওয়ার জন্য। জানি না আপনারা কতটুকু বুঝছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি যতটুকু, যে বিষয়ে হোক না কেন সেলাই সংক্রান্ত, আমাকে জানাবেন। আমি যতটুকু পারি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমি এইভাবে হচ্ছে চিকন করে হাতাটা সেলাই করে নিচ্ছি। এই তো আমার হাতার পাইপিং লাগানো কমপ্লিট। এইভাবে আমি দুটোটা লাগিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। অনেকে আবার কুচি ছাড়া এভাবেও দিতে পারেন, এভাবেও একটা ডিজাইন হয়। তো আমি হচ্ছে কুচির জন্য এই কাপড়টা একটা বাঁশ দিয়ে সেলাই করে নেব। যেহেতু আমার এই অংশটা কাটা না, একদম কাপড়ের লাস্ট মাথার যে এটা, তাই আমি একটা বাঁশ দিয়ে সেলাই করে নেব। তা আমি সেলাই করে নেওয়া আমার কমপ্লিট। এখন হচ্ছে আমি কুচি দিয়ে নেব। তো কুচিটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কীভাবে কুচিটা দিতে হয়। আর এই ফ্রকের আসল এটাই হচ্ছে এই কুচিটাই হচ্ছে এই ফ্রকটার সৌন্দর্য। এই ফ্রকটার এত চাহিদা হচ্ছে এই কুচিটার জন্য। আর এই কুচিটা একটু বড় দিতে হয়, এত ছোট দিলে ভালো দেখা যায় না। 3 ইঞ্চি 3.5 ইঞ্চি এরকম করে দিতে হয়। তো আমি একদম সামনে এবং পিছনে দুনো দিকে আমি হচ্ছে কুচিটা দেব। আর তার জন্য আমি প্রথমেই মার্ক করে নিয়েছি। তো কুচিটা একদম এখানে হচ্ছে আমি কুচিটা দিয়ে দিচ্ছি। আর খুব আস্তে আস্তে কুচিটা দিতে হবে। আপনারা অন্যভাবে চামিচ দিয়ে দেওয়া যায় বা স্কেল দিয়ে, বা এই সুতা কাটার একটা ছোটো একটা আছে, এটা দিয়েও দিতে পারেন। তো এইভাবে দিলে, বা আগে কুচিটা করে নিয়ে তারপর বসাতে পারেন, দুভাবে করতে পারেন। আমি সরাসরি বসিয়ে দিচ্ছি। তো দেখেন সবগুলো কুচি কত সুন্দর। আমি আগেই বলেছি যে কুচিটাই হচ্ছে এই জামাটার মেন সৌন্দর্য।
আর কুচিটা হচ্ছে উল্টা দিকে দিতে হবে। দেখেন আমিও উল্টা সাইডে কুচিটা দিয়েছি। আমার কুচিটা কমপ্লিট। এখন হচ্ছে আমার কুচি দেওয়ার পরও একটু কাপড় রয়েছে, এখন হচ্ছে আমি এই কাপড়টা কেটে নেব। আর দোনো সাইডে যাতে কুচি সমান হয় এটা চেষ্টা করুন, তাহলে জামাটা দেখতে অনেক সুন্দর হয়। এই তো আমি দোনো সাইডে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এইদিকে এটা কুচিটা এনে এটা উপরে কী করবো, চাপ সিলি দিয়ে দেবো। এই তো আমি চাপ সিলি দিয়ে নিচ্ছি। আর এই চাপ সিলিটা একটু টান দিয়ে একটু 2 হাতে চেপে টান দিয়ে দিতে হবে, যাতে কোনো জায়গায় না কুচকায় যায়, চাপ না লাগে। দেখেন আমি কেমনে দিচ্ছি, আপনারা চেষ্টা করবেন এইভাবে দিতে। এইভাবে করে আমি দোনো সাইডে দিয়ে দিচ্ছি। এতে করে অনেক সুন্দর দেখা যায় কুচিটা। কুচিটা উপর হওয়ার কোনো চান্স থাকে না। এই তো আমার দোনো সাইডে কুচি দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমি এই জামাটার মধ্যে আমি হাতের কাজ করব, তাই আমি পিছনে বুতাম দেবো। আর বুতাম দেওয়ার জন্য তা আমি সমান করে স্কেল ধরে পেন্সিল দিয়ে একটা মার্ক করে নিচ্ছি। এখন কেটে আমি এখানে হচ্ছে কাপড় লাগিয়ে দিব আলাদা। আর এখানে হচ্ছে আমি এই টিপ বুতাম লাগাবো। আপনারা ইচ্ছে করলে বুতাম বা এই বাটনের লাগাতে পারেন। আর এটা হচ্ছে যে পাইপিংটা বসানোর আগে যদি আপনারা এটা সেলাই করেন তাহলে সুবিধা বেশি। আমি আসলে ভুলে গেছি, তাই এখন দিচ্ছি। এখনও দেওয়া যায়, কিন্তু আগে দিলে কাজটা সবচেয়ে সুন্দর হয়। আর বোতাম লাগানোর এত কম বেশি হয়তো বা যারা কাজ জানেন, তারা টেলার্স জানেন, তারা অবশ্যই জানেন। এক সাইড হচ্ছে এই মেন কাপড়টা সমান করে জোড়া দিতে হয়, আর একটা হচ্ছে একটু কাপড় বাড়তি করে রাখতে হয় 1 ইঞ্চি পরিমাণ, যাতে এই বোতামের এগুলো বাটনগুলো ঘুরে থাকে আর কি, বের না হয়। তা আমি এখানে একটা চাপ সিলে দিয়ে দিচ্ছি। এখানে সেলাই না দিলে হয়, আর আমি এটা সৌন্দর্যের জন্য দিচ্ছি, তাহলে সে কাপড়টা একদম বসে থাকবে, ফিনিশিংটা অনেক ভালো হবে। এই তো সে এখন হচ্ছে এই অপর পিসটা যে কাপড়টা সেটা ভাঁজ করে 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে আমি এখানে আরেকটা সেলাই করে দেব। এটা একটু কম চওড়া হলেও হবে, কিন্তু উপরে যেটা থাকবে এটা একটু বেশি চওড়া রাখতে হবে। তা আমার এটা কমপ্লিট। এখন হচ্ছে আমি নিচে যে কুচিটা দিতে হয় এই কুচিটা দিয়ে দিব। আর আমি হচ্ছে বডির কুচির টা যে থেকে শুরু করছি, এ থেকে হচ্ছে আমি নিচের কুচিটা দিব। আর 2 সাইডে আমি 3 ইঞ্চি পরিমাণ খালি রাখবো, শুধু মাঝখানে দোনো সাইডে কুচি দিব। আপনাদের যদি কাপড় বেশি থাকে তাহলে আপনারা পুরোটাই দিতে পারেন। তা আমার কাছে কাপড় শর্ট, আর আমি হচ্ছে টুকরো কাপড় দিয়ে এটা সেলাই করতেছি, তো তাই আমি এইভাবে দিচ্ছি। এতেও এটা একটা ডিজাইন অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই তো আমার, তারপর আমি নিচের রাউন্ডটা হচ্ছে এতটুকু চড়া করে সেলাই করেছি, 4 সাইডগুলো সেলাই করেছি। জামা কমপ্লিট। তো দেখেন কত সুন্দর হয়েছে জামাটা।